টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করা ফ্রান্স। নকআউট পর্বেও একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গুড়িয়ে উঠছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কেলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, অলিসে কিংবা ডিজিয়ার ডুয়েদের থামানোর বিষয়টি যেন অজানা ছিল প্রতিপক্ষদের। তবে সেই ফ্রান্সকে এবার রুখে দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের শুরুতে ফ্রান্সের তারকা লুকাস ডিগনে অনিচ্ছাকৃত লামিন ইয়ামালকে ফাউল করার পর সেটিকে পেনাল্টি দেওয়ায় রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এছাড়াও মাঠে কেলিয়ান এমবাপ্পেকে ফাউল, ওসমান দেম্বেলের পর ফ্রিকিক না দেয়া, এমন অনেক সিদ্ধান্ত ফ্রান্সের বিপক্ষে গেছে যেগুলো ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। ম্যাচের রেফারির পক্ষপাতমূলক আচরণের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম প্রশ্ন তুলেছেন রেফারির যোগ্যতা নিয়ে। ম্যাচের পর তিনি বলেন, আমি একটা প্রশ্ন করছি এবং আমি নিজেই এটার উত্তর দিব না। এই রেফারি কি আদৌ বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনার যোগ্যতা আছে? আজকে কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় না, একের পর এক অনেকগুলো ভুলের সমষ্টি। উত্তরটা আমি না, আপনারাই দিন। ফিফার কাছে এভাবে প্রশ্ন রাখলেন দিদিয়ের দেশম। ম্যাচ হারের পর রেফারির দিকে সমালোচনার তীর ছুড়লেন ফরাসি কোচ।